কেমন আছো সবাই? আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। উঠে গিয়েছিলাম, উঠে ব্রেকফাস্টও বানিয়েছি, কিন্তু মানে যেটাকে বলে না যে একদম চটপট উঠে কাজ করা, অ্যাক্টিভ হওয়া ইচ্ছা করছিল না। মেবি এই সপ্তাহটাই এরকম, কারণ সবসময় তো তুমি প্রচণ্ড এনার্জি নিয়ে থাকতে পারো না, তাই না? তো যাই হোক, আর একটা দুটো দিন, তারপর উইক শেষ। হোপফুলি নতুন উইক নতুন উদ্যমে শুরু করব। ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ব্রেকফাস্ট বানানোর সময় ব্লগ করিনি। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে খারা সেভাইয়া। তো অনেক দিন বাদে, কারণ উঠেছি চটপট করে, রোস্টেড সেওইগুলো ছিল, তাহলে চলো ওটা বানিয়ে নিই। তো ওটা পুরোটা কনজিউম হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারবো কীরকম দেখতে হয়েছিল আজকেরটা যদি রোস্টেড সেওই দিয়ে বানিয়েছিলাম। আর এখন আমি বানাবো হচ্ছে লাঞ্চ। আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু যাই হোক, লাঞ্চে কিছু কিছু জিনিস বানানোর রয়েছে, যেমন ডাল রয়েছে আর চাল ধুয়ে রেখেছি। বানাবো হচ্ছে আলু, ফুলকপি আর ডিমের ডালনা। এই হচ্ছে ফুলকপিগুলোকে কেটে আমি না গরম জলে মানে বয়লিং ওয়াটারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে তোমার টমেটো, পেঁয়াজ, আদা গ্রেট করে রেখে দিয়েছি। ফোড়নে যাবে হচ্ছে জিরে, তেজপাতা, সমস্ত মশলা, জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ, চিনি। বাট রেশিওটা হচ্ছে জিরেটা অনেকটা বেশি, মানে 2 চামচ জিরে হলে 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। আর এই দেখো, বললাম না সকালবেলা বানিয়েছিলাম। আমি আলোতে নিয়ে আসি, এবার হয়তো তোমরা কালারটা বুঝতে পারছো। এই হচ্ছে আমার খাড়া সেভাইয়া, একটুখানি বেঁচে গেছে। আর তার সাথে মটর ডাল মাঝখানে একদিন বানিয়েছিলাম, দুদিন আগে, তো সেটা একটুখানি বেঁচে গেছে, মটর ডাল। আর বানাবো হচ্ছে আলুর খোসা ভাজা। এখানে আমি মানে পুরো ব্যাপারটাকে রেডি করে রেখে দিয়েছি, জাস্ট খাওয়ার আগে ভেজে দেবো। কিছু কিছু টিপিক্যাল বাঙালি রান্না আছে যেগুলো কখনোই আমাদের বাড়িতে হতো না, বা হয়নি আজকে ডেট পর্যন্ত। মানে আমাদের বাড়ি মানে যখন আমি বলছি তখন বলছি আমার বাপের বাড়ি। যেমন এই আলুর খোসা ভাজা, তারপরে বিউলির ডাল, আরও কিছু কিছু টিপিক্যাল বাঙালি খাবার আছে যেগুলো অনেকে বলে আমাদের বাড়িতে রেগুলার বেসিসে হয়, কিন্তু সেগুলো আমাদের বাড়িতে হতো না। যেমন এটা আমাদের বাড়িতে হতো, কিন্তু আমার মা বানাতেন না, ফলে আমি শিখিনি। সেটা হচ্ছে শুটকি। মানে বিশ্ব বিয়ের পর বলতো, তুমি বাঙাল হয়ে শুটকি খাও না? আলাম হ্যাঁ, আমি বাঙাল হয়ে আমি শুটকি খাই না, কিছু করার নেই, কারণ আমার মা বানাতেন না, আমি শিখিনি। আরেকটা যেমন আমি বলেছি মাটন। তো সেরকমই হচ্ছে বিউলির ডাল, আলুর খোসা ভাজা। তা আমি যখন এই মানে ডিশটা সম্পর্কে জানলাম, আলুর খোসা ভাজা, তখন আমি অনেকের মানে অনেক ওয়েবসাইট পড়লাম, দেখলাম, কিন্তু আমি দেখেছি ওই আলু ভেজে ওপর দিয়ে যে পোস্তটা ছড়িয়ে দেয় না, ওটা আমার খুব একটা ভালো লাগতো না। তো আমি একদিন কী করেছিলাম, বেগুনির ব্যাটার বানিয়েছিলাম, আর সেটা বেঁচে গিয়েছিল। তো তখন কি করেছিলাম, ওটার মধ্যে ওই আলুর খোসা চুবিয়ে আমি ভাবলাম দেখি করে কীরকম হয়। তো বেশ মুচমুচে হয়েছিল, ভালোই লেগেছিল। আর এখনও পর্যন্ত আমার দেখা মানে আমার যেটা পার্সোনালি দেখে ভালো লেগেছে আলুর খোসা ভাজার রেসিপি, সেটা হচ্ছে বং ইটসে। ওরা বেশ ওই একদম ছাকা তেলে তোমার মুচমুচ করে ভেজেছে, ওটা আমার বেশ ভালো লেগেছিল। তো আজকে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, মানে ব্যাপারটা যেটা করব, আমি শিওর তোমাদের প্রত্যেকের নিজস্ব ভার্সন আছে। আর আমারটা একদম সিম্পল, জাস্ট বেসন, চালের গুঁড়ো, তার মধ্যে তোমার একটু পোস্ত, তারপরে তোমার কালো জিরে, যেভাবে আমরা বেগুনির গোলাটা বানাই, কিন্তু ওই রকম ব্যাটার না বানিয়ে আমি কি করেছি, আলুর খোসাটাকে দিয়ে ব্যাপারটাকে মেখেছি, এবং যতটুকু জল দরকার ছিল সেইটুকুই দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চল আগে চট করে রান্নাটা করে নিই। কড়াইটা গরম হতে হতে আমি মশলাটার মধ্যে জল দিয়ে দিই। আমি একদম এর মধ্যে নুন, চিনি সব দিয়ে দিয়েছি, একটু ভেজে। ডিম, আলু, ফুলকপির ডালনাটা না আমি বহু বছর আগে, তখন আমি কলেজের শুরুর দিকে কি একদম, হ্যাঁ কলেজের শুরুর দিকেই হবে, আমার ছোটো কাকির বাপের বাড়িতে গিয়ে আমি এটা খেয়েছিলাম। বাহ, বেশ মজার তো, আলু ফুলকপির তরকারির মধ্যে বেশ একটা করে ডিম দিয়ে দিয়েছে, সেদ্ধ ডিম। তো তখন আমি আমার মানে কাকির ভাইয়ের বউ মামিকে বলেছিলাম, মামি এটা বেশ মজার না, ফুলকপি তরকারির মধ্যে ডিম দিয়ে দেওয়া। তো তখন উনি বলেছিলেন, হ্যাঁ রে, এটা আমাদের বাড়িতে বলে ডিম, আলু, ফুলকপির ডালনা। বহু বছর মানে আমার কলেজ, মানে বুঝতে পারছো তো। তো কিন্তু বেশ, আমি রেসিপিটা তখন জিজ্ঞাসা করিনি, বাট পরে যখন সংসার জীবন শুরু হয় না, আমি আন্দাজ করে করে এটা মাঝে মাঝেই বানাই। তো
দিচ্ছি। আলুটা একটু নরম হোক, তারপরে ফুলকপিটা দেবো। ততক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এটা আমার অনেক দিন ধরে শখ ছিল, কারণ অনেক সময় হয় বিশেষ করে শীতের দিনে রাতের দিকে না সোফায় বসে কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে বেডরুমে বসে কাজ করি। তো এই টেবিলটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো। তো অবশেষে আমরা এটাকে অর্ডার করলাম অ্যামাজন থেকে। আর সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আমি বিছানায় বসে বসে এটাকে আরাম করে খাচ্ছিলাম। এটা বেশ মজার। আর এই দেখো, এটা এখানে একটা লিভার ছিল, মানে এটার সাথে এরকম লেগে থাকতো, উল্টো দিকে ছিল। এটাকে টানলে জিনিসটা এরকম উঠে যেত। বাট কালকে থেকে আজকের মধ্যে বেশ কয়েকবার টানা হ্যাঁচা করা হয়েছে, ফলে এটার কাজ শেষ। তো এখন আমার জন্য ব্যাপারটা যেরকম হচ্ছে সেটা হচ্ছে জিনিসটাকে এরকমভাবে রেখে দেওয়া, আর এই যেরকম তোমার চাই সেরকম অনুযায়ী ল্যাপটপটাকে এরকমভাবে রাখতে পারবে। আর এখানে দেখো, এটা হচ্ছে জিনিসপত্র তুমি টুকটাক রাখতে পারো। এটাকে এখানে সেট করে দিলে হয়ে গেল। যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেখো, আমি বিষয় বললাম এটা কিসের জন্য, ও বললো যে ল্যাপটপটা রাখলে তো তোমার মানে তুমি যদি এরকমভাবে এইভাবে রেখে ল্যাপটপটা রেখে কাজ করো, ল্যাপটপটা তো গরম হয়ে যাবে, সেই কারণে এখানে এই ফ্যানটা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে এখন সরিয়ে রাখি, লাঞ্চটা করি, প্রচন্ড খিদে পাচ্ছে সবার। ফুলকপি আর আলুটা মশলার সাথে ভালো করে মিশে যাক, মানে ভালো করে কষে যাক আর কি, এর মধ্যেও তোমার স্মেলটা ঢুকে যাক। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম।
আমার ডিম ফুলকপি আলুর ডালনা রেডি। ডালটাকে ভালো করে তোমরা দেখছো ফোটানো হয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আজকে দেরিও হয়ে গেছে। আমার আজকেগুলো না আলুর খোসা ভাজা হয়নি, বেসন বেশি পড়ে গেছে, আলুর পকোড়া হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, ডালের সাথে একটা ভাজা দরকার ছিল, এসে গেছে। ডাল আর এই হচ্ছে আমার আলু ফুলকপি ডিমের ডালনা। তোমরা চাইলে আরেকটু মানে ঘন ঘন করতে পারো, তো আমি আজ ফাঁকিবাজি করছি। ডিমটা বাদ দিয়ে এটাই রাতে চালাবো, মেবি রুটির সাথে। কাল রাতে শুতে যাওয়ার আগে আমি করে রেখেছিলাম একটু আনারসের চাটনি। ভীষণ আনারস খেতে ভালোবাসে, ও প্রত্যেকবার আনারসটা নিয়ে হয়। কিন্তু যেটা হয় যে আনারস কাটাটা আমার জন্য মনে হয় একটা প্রজেক্ট। কুড়েমি করে 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 কাটা হয় না, তারপরে যখন কাটা হয় তখন দেখা যায় ছিবড়া হয়ে যায়, তখন সেটা র খাওয়া যায় না, তখন হয় ওটা কাস্টার্ড কেক এইসবে যায়, আর না হলে ইজিয়েস্ট ওয়ে চাটনি করে নেব। তো এক টিফিন বক্স ভর্তি আনারসের চাটনি হয়েছে। মোটামুটি 2 সপ্তাহ তো আমি নিশ্চিন্ত যে শেষ পাতে চাটনি দিতে পারবো। তো চলো খেয়ে নিই। আজকে আমি ভেবেছিলাম যে খেয়ে উঠে একটু বাইরে বেরো, কিন্তু বাইরেটাতে দেখছি মেঘলা মেঘলা এলাম, ইস এখন না বেরোলে রোদ চলে যাবে। তো বিশু বলছে রোদ তো আজকে ওঠেই নি। তো তার উত্তরে মিঠি বলছে, মিঠি কি হয়েছে না আজ রোদ ওঠেনি? তো রোদ উঠেছে বাট ক্লাউডগুলো কভার করেছে। রোদ না উঠলে তাহলে রাত্রি বেলায় থাকবে। রোদ উঠেছে কিন্তু ক্লাউডগুলো কভার করেছে, রোদ না উঠলে তাহলে তো সেটা রাত্রিবেলা হতো। এবার আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দে ওটা, মিঠিদের স্কুলে আজকে ওয়েদার চার্টের কিছু অ্যাক্টিভিটিস দিয়েছে। সিজনস আর ওয়েদার। আচ্ছা আয়, মিঠি পড়ছে হচ্ছে মান্থস অ্যান্ড সিজন। আচ্ছা এটা দেখো, এটা কি সিজন মিঠি? সামার। মাসটা দেখো, আর এটা হচ্ছে সামার। এটা সামার। আচ্ছা এইটা কি সিজন? অটম। এবারে এইটা কি সিজন? সামার। এটা সামার। এটা স্প্রিং। নভেম্বরে স্প্রিং, অক্টোবরে স্প্রিং। আর অটম কোন মাসে? মার্চ, এপ্রিল, মে। সারা ওয়ার্ল্ডেই কি তাই হয়? না, শুধু অস্ট্রেলিয়াতে। তুই কি জানিস আমরা যদি ইন্ডিয়াতে বা অন্য কোনো কান্ট্রিতে থাকতাম তাহলে এইটা কি সিজন হতে? জানুয়ারিটা? অটম। নো, জানুয়ারি কেন অটম হবে? জাস্ট অপোজিট, উইন্টার। ইয়েস। মিঠির কাছে জানুয়ারিতে উইন্টার মানে প্রচণ্ড অবাক হয়, ঠিক ততটাই। ও যখন আমাদের এটা ফিনিশ করে আমাদের বলছে চেক করে নাও একবার, আমি এরকম মানে দেখে একটা, তার বিষয় বলছে অস্ট্রেলিয়া ঠিক আছে ঠিক আছে। বিষয় একটা কথা বলে যে সবই আপেক্ষিক, মানে জানুয়ারি মাসে উইন্টারও হতে পারে, জানুয়ারি মাসে সামারও হতে পারে, তাই তো? আমি একটা কিছু বলতে চাই। বলো বলো, এখানে এসো। সবসময় যখন আমরা সিজনস আর মান্থ ব্যাপারে করি অর্ডারে, সবসময় মোস্টলি সবসময় আমি অস্ট্রেলিয়া সিজনসের সাথে করি। যখন আমরা লাইক সিজনস, যখন সিজনসের অ্যাক্টিভিটি বটম লাইনটা হচ্ছে যে তুই ভুল বলিসনি, দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্টেড টু কনভে, রাইট? লাইক আই ওয়ান্টেড টু সে দ্যাট যখনই আমার সিজনে টাস্ক দেওয়া হয় সব সময় আমি অস্ট্রেলিয়ার সিজন করি, কজ আমি অস্ট্রেলিয়াতে আমি স্কুল করি। হ্যাঁ আমি তাই যখনই সিজনের কিছু দেওয়া হয় আমি অস্ট্রেলিয়াকে মাথায় রেখে করি। আমি ভুল বলছি না, আমি ঠিক বলছি, তাই তো? তো আমি আজকে আর বেরোবো না, আমি ভেবেছিলাম যে বেরোবো, কিন্তু মেঘলা মেঘলা রয়েছে আর কুড়েমিও লাগছে বেরোতে। সন্ধে হয়ে গেছে। আজকে আমার একটা বড় কাজ হচ্ছে যে ওষুধের যে ক্যাবিনেট, এটা যদি ক্যাবিনেট নেই, এটা বক্স, এখানে কিছু ওষুধ রয়েছে সেটা, প্লাস এমনি ওষুধের ক্যাবিনেটটাকে একবার চেক করে দেখা।
এইটা না মানে এই বক্সটা আমি রেখে দিই হাতের কাছে হ্যান্ডি, কিন্তু মেডিকেলের আমাদের একটা মানে মেডিসিনের একটা ক্যাবিনেটও রয়েছে, তো কার্ড থাকে ওষুধের বক্স ছাড়া, মানে এক এক সময় আছে এটা এখানে এখন রাখি, পরে দেখা যাবে। কিন্তু তো ওটাই বেসিক্যালি এখন চেক করে দেখবো যে ওষুধের কোন কোন ওষুধগুলো ঠিক আছে, কোনগুলোর এক্সপায়ারি ডেট মানে দূরে আছে, যেগুলোকে রাখা যাবে আর যেগুলোকে ফেলতে হবে ফেলা। কাজটা শুরু করে মনে হচ্ছে একটু টাইম সাপেক্ষ লাগবে, জানি না কতগুলো করবো। এই বক্সটাও তো ডেফিনেটলি করবো, কারণ এত বড় বক্স ক্লিন না করলে হয়, বাট আরেকটা যেটা রয়েছে সেটাকে দেখতে হবে। এই কাজগুলো করতে 5-7 মিনিট লাগে, কিন্তু কুড়েমি করে মাসের পর মাস পড়ে থাকে, এবং তারপরে একটা দিন মনে হয় যে না আজকে আর পাচ্ছি না। তো হয়ে গেল আমার গোছানোই। দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা বক্স খালি করলাম, এই ব্যাগটার মধ্যে দুনিয়ার ওষুধ ছিল, এটা আমরা কোথাও ঘুরতে গেলে বা সেরকম আমরা করি যে লং ড্রাইভে গেলে নিয়ে যাই, এখন তো তার কোনো দরকার নেই। তার সাথে টুথব্রাশ, চার্জার, ঘোরার জিনিস ঘোরার জায়গাতেই থাক। আমি এবং ছাতাটাকে এর মধ্যেই রেখে দিই। বেশ কিছু ব্যান্ডেড যদিও আরেকটা যেটা মানে মেইন বড় যেটা আর কি মেডিসিন ক্যাবিনেট সেখানে থাকে, তাও হাতের কাছে কিছু থাকা ভালো। এই কাজগুলো করতে 5-7 মিনিট লাগে, কিন্তু কুড়েমি করে মাসের পর মাস পড়ে থাকে, এবং তারপরে একটা দিন মনে হয় যে না আজকে আর পাচ্ছি না। তো হয়ে গেল আমার গোছানোই। দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা বক্স খালি করলাম, এই ব্যাগটার মধ্যে দুনিয়ার ওষুধ ছিল, এটা আমরা কোথাও ঘুরতে গেলে বা সেরকম আমরা করি যে লং ড্রাইভে গেলে নিয়ে যাই, এখন তো তার কোনো দরকার নেই। তার সাথে টুথব্রাশ, চার্জার, ঘোরার জিনিস ঘোরার জায়গাতেই থাক। আমি এবং ছাতাটাকে এর মধ্যেই রেখে দিই। বেশ কিছু ব্যান্ডেড যদিও আরেকটা যেটা মানে মেইন বড় যেটা আর কি মেডিসিন ক্যাবিনেট সেখানে থাকে, তাও হাতের কাছে কিছু থাকা ভালো। 5 মিনিটের কাজ, কিন্তু এত মাস ধরে করবো করে করা হচ্ছিল না, হয়ে গেল। আমি না যে বড় ক্যাবিনেটে হাত লাগাচ্ছি না। আমি আর বিশ্ব চা খাচ্ছি, আর মিঠি জুমে ডান্স ক্লাস করছে। তো চলো এর সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুডিজ আর্ট লাইফ। সকলে খুব ভালো থেকো, বাই।